কোনো জিকির নেই, একজন আস্তাগফিরুল্লাহ পড়ছেন না। আরে একজন একটু জোরে পড়লে বাকিগুলোকে তো স্মরণ হবে। একজন যদি আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, তাহলে আরেকজনকে স্মরণ হবে। কিছু তো ভালো মানুষ আছে যারা শুনে শুনেও তো কমপক্ষে ফলো করবে যে না, আমাদেরকেও জিকির আজকার করা উচিত। এই হচ্ছে জিকির আজকার। আসলে জিকির আজকার মানে অন্ধকারে বসে গিয়ে চোখ বন্ধ করে জিকির আজকার ওইসব নয়। আসলে জিকির আজকার হচ্ছে এই জিকির আজকার। দুনিয়ার কাজেও আছেন, চাকরি করছেন, ডিউটি করছেন, তার মধ্যে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়ার আগে পরে তো আছে, তার মধ্যে আল্লাহর নিয়ামত স্মরণ করলেন, আলহামদুলিল্লাহ, এটাই জিকির আপনার। তো লিসানুন যাকিরুন এমন জবান যা সব সময় জিকির আজকারে ব্যস্ত। আপনার হাত কাজ করছে, চোখ কাজ করছে, জবান তো কাজ করে। অনেক সময় যারা টেকনিক্যাল কাজ করেন, হাত কাজ করছে আর চোখ কাজ করছে, জবান কিছুই কাজ করছে না, তাহলে সুবহানাল্লাহ পড়তে অসুবিধা আছে? কাজে তো কোনো রকমের ব্যাঘাত ঘটছে না। আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অসুবিধা আছে, আস্তাগফিরুল্লাহ বলতে অসুবিধা আছে। আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে মার্জনা কামনা করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি মাফ করে দাও। ওয়া কালবুন শাকির, এবং শুকরগুজার হৃদয়, শুকরগুজার অন্তর। যা পেলেন, শুকনো রুটি খাচ্ছেন, ডাল ভাত খাচ্ছেন, বলছে আলহামদুলিল্লাহ। ও, একজন লোক গোস্ত খেয়ে, মাছ খেয়ে, পোলাও খেয়েও এত খুশি না, এত আরাম পায় না, যে আপনি ডাল ভাত খেয়ে আপনি আরাম পাচ্ছেন। কারণ অন্তর আপনার শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ আমি তো ভাত পেয়েছি। অনেক গরিবের বাড়িতে ভাতের ব্যবস্থা নেই, অনাহারে আছে, রান্নার ব্যবস্থা নেই। কালবুন শাকির, শুকরগুজার অন্তর হইতে হবে। আর কি হইতে হবে? ওয়াজাউজাতুন মুমিনা, এমন এবং ঈমানদার স্ত্রী হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। তাহলে জবানে যদি জিকির আজকার করেন, এই মূল্যবান সম্পদ। আর যদি শুকরগুজার অন্তর হয়, তাহলে মূল্যবান সম্পদ। আর যদি স্ত্রী যদি ঈমানদার হয়, তুইনহু আলা ঈমানি, পুরুষকে ঈমানের কাজে সাহায্য সহযোগিতা করি, স্বামীকে ঈমানের কাজে, ধর্মীয় কাজে সাহায্য সহযোগিতা করি। ধর্মীয় কাজে সাহায্য সহযোগিতার যখনই আজানের সময় হবে, তখন স্মরণ করে তো আজান হয়ে গেছে, ব্যস্ত আছে, কাজ করবে, ব্যস্ত আছে, খেয়াল করেনি, খেয়াল করলে আচ্ছা যাচ্ছি, আজান হয়ে গেছে, যাও, কি করছো তুমি বসে, বলুক স্ত্রী, তার অধিকার রয়েছে। বরং এটি হচ্ছে মূল্যবান সম্পদ। তার স্বামীকে এই কথা চিন্তা করা উচিত, আমার স্ত্রী আমাকে বলছে যাও নামাজ পড়ে এসো, আমার এটি মূল্যবান সম্পদ, আমার স্ত্রী। ঘুমিয়ে আছে, আর আজকাল অধিকাংশ মানুষ ঘুমে নামাজ ত্যাগ করে। যারাও নামাজি, তাদের অধিকাংশ নামাজে গাফিলতি এবং নামাজের জবাবদাহি করতে গিয়ে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে ফজরের নামাজে, আসামি হয়ে যাবে ফজর নামাজে। সুবহানাল্লাহ। স্ত্রী যদি ফজরের আজানের সাথে সাথে জেগে যায় আর স্বামীকে বলে ওঠো ওঠো, সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাহিমাল্লাহু ইমরা, সেই পুরুষের ওপর আল্লাহর রহম হোক, সেই নারীর ওপর আল্লাহর রহম হোক। নারী পুরুষ উভয়ের কথা বলেছেন, যে রাত্রে জেগে গেল, নামাজ পড়লো, আর তারপরে নিজের পরিবারকে উঠালো, স্বামী হলে স্ত্রীকে উঠালো, স্বামী উঠতে পারছে না, ক্লান্ত, ঘুমিয়ে আছে, স্ত্রী জেগে গেল, আর তারপরে স্বামীকে জাগাচ্ছে। যদি না জাগে, আচ্ছা উঠছি উঠছি, একবার এইদিকে কাজ হচ্ছে, একবার ওইদিকে কাজ হচ্ছে, আর যাচ্ছি, সময় আছে, এই করছে, তাহলে কি করবে? নাযাহাতি ওয়াজহিল মা, পানি নিয়ে স্বামীর চোখে ছিটিয়ে দিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আছে আজকালকার স্বামী বরদাস্ত করবে, হয়তো তালাক দিয়ে দেয়, ফাসিক লম্পট স্বামীরা, কিন্তু সে ফাসিক লম্পট। যদি তালাক দিয়ে দেয়, সে ভাগ্যবতী সেই স্ত্রী। এইরকম ফাসিকের কাছে না থাকাই ভালো, যাকে নামাজের জন্য জাগানোর জন্য, চোখে পানি দেওয়ার জন্য যদি অসন্তুষ্ট হয়, আর যদি এতদূর পর্যন্ত পৌঁছে যায়, তাহলে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ। তারপর উঠিয়ে দেওয়ার আদব আছে, হটকারিতার সাথে না উঠিয়ে ধীরে ধীরে, অনেক সময় হাত পা টিপে উঠাতে হতে পারে, স্বামীকে উঠাচ্ছেন, হাত পা টিপে উঠাবেন, মাথাটা একটু মারলেড়ে উঠাবেন, মাথা টিপে উঠাবেন, যাচ্ছে ধীরে ধীরে, আর না হলে ধীরে ধীরে একটু করে মাথায় একটু করছেন, যাতে করে উঠে বসে যায়, বসিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। অনেক সময় হতে পারে হাত ধরে টেনে উঠাতে হতে পারে, কিন্তু আপনাকে এই ক্ষেত্রে প্রচেষ্টা করতে হবে যে যেন স্বামীও নামাজি হয়। কারণ বেনামাজি যদি স্বামী হয়, তার কাছে নামাজি মহিলার থাকা জায়েজ নয়। শুনে রাখুন ভালো, বেনামাজি পুরুষের কাছে কোন নামাজি স্ত্রী থাকা জায়েজ নয়। তাকে নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে, আল্লাহর ভয় দেখাতে হবে, এবং চেষ্টা করতে হবে তাকে নামাজি বানাবার। যদি একেবারে নিরাশ হয়ে যান যে না, একে পারলাম না, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করে দিতে হবে যে আল্লাহ আমার রিজিকের মালিক, যেখানে আমার রিজিক আছে সেখানে, বাবার বাড়িতে রিজিক আছে, ভাইয়ের ঘরে রিজিক আছে, সেখানে থাকতে হবে, স্বামী না পেলে তাতেও প্রস্তুত। তাহলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয়ে যদি এই
ফাসিক এই বেনামাজির বাড়ি থেকে বেরিয়ে যান, আল্লাহ তার জন্য পথকে অবশ্যই সুগম করবেন। ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, সূরা তালাক আল্লাহ বলছেন তার কাজকে আল্লাহ সহজ করে দেবেন, তার অন্য জায়গায় ভালো নেক পুরুষের আল্লাহ ব্যবস্থাও করে দেবেন। অসম্ভব কিছু নেই আল্লাহর কাছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাওজাতুল মুমিনা, মুমিন স্ত্রী হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। যেই ব্যক্তি কিসে সাহায্য করবে? ঈমানের কাজে সাহায্য করবে, রোজা রাখতে সাহায্য করবে। সাহারিতে উঠতে পারে না, উঠতে চাই না, উঠছি, তাহলে উঠাবে সাহারি খাওয়ার জন্য। এইভাবে রোজা রাখার জন্য সাহারির প্রয়োজন রয়েছে, তাহলে সাহারি যদি স্বামী রোজা রাখতে চায় তাহলে সাহারির ব্যবস্থা রাখবে। এমন না তুমি রোজা রাখবে তুমি উঠে কিছু খেয়ে নিও, না, সাহারির ব্যবস্থা করবে। যদিও স্ত্রী হয়তো এমন অবস্থা আছে সে রোজা রাখতে পারবে না, হয়তো মেন্সের অবস্থায় আছে বা নফল রোজা সে রাখবে না হয়তো, কিন্তু স্বামী রাখতে চায়, স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করা। তো ঈমানের কাজে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা। ঈমানের কাজে সাহায্য সহযোগিতার মধ্যে এও আছে যে স্বামী অনেক সময় হয় কি পর্দা করতে চায় না। অনেক স্বামী আছে দুনিয়াদার ফাসিক স্বামী, চক্ষু লজ্জা, বন্ধুকে লজ্জা করে যে বন্ধু ওর স্ত্রী আমার সামনে চলে আসে তো আমার স্ত্রী যদি তার সামনে না যায়, এরকম অধিকাংশ লোকের অবস্থা। অধিকাংশ আজকাল অনেক নামাজিদের অবস্থা দেখেছি, আশ্চর্য যে কি করব আমার স্ত্রীকে আমি তো বাধা দিতে পারি না, কারণ ওর বাড়ি যখন যায় অনেক নেক লোক, সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যায় যে দাড়িওয়ালা মানুষ আছে এরকম লোকের বাড়িতে যদি এরকম হয় যে আমার বন্ধু ওর বাড়ি যখন যায় তখন ওর স্ত্রী আমাকে খেতে দিতে আসে। এখন আমার স্ত্রীকে কেমন করে নিষেধ করবো? যদি নিষেধ করি তো শত্রুতা হয়ে যাবে। হ্যাঁ, এরকম শত্রুতা করুন আপনি। প্রথম বলে দেন যে দেখুন ভাই, আপনার স্ত্রীকে নিষেধ করেন, আপনার স্ত্রী আমার সামনে আসবে না, কেন আসবে? খাবার নিয়ে আপনি আসেন। হক কথা বললে প্রথমখানে একটু কষ্ট হলে পরে খুশি হবে যে লোক তো ভালো, লোক পরিষ্কার, লোক ইমানদার লোক, আপনার চোখের আড়ালে গিয়ে প্রশংসা করবে। আপনার সামনে হয়তো অসন্তুষ্ট একটু মুখটা খারাপ করলেও পরে গিয়ে চিন্তা করবে যে লোক ভালো, একবার ক্লিন লোক, যা কিছু যা অন্তরে আছে তা বাইরে আছে, অন্তর আলাদা আর বাইরে আলাদা, এইরকম লোক না, মুনাফিক লোক না। আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহ পাক জন্মিয়ে দিবেন, ভালোবাসবে ওই লোকেরা আপনাকে। তো এই ক্ষেত্রে সাহায্য করা। স্ত্রী বলবে না তুমি অন্যায় কাজ বলছো, তুমি এর কেমন কথা যে তোমার বন্ধুর সামনে যাব, তোমার ভাইয়ের সামনে যাব, তোমার দুলা ভাইয়ের সামনে যাব, কেন আমি যাব? তাহলে ঈমানের ক্ষেত্রে সাহায্য করলো সেই মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইবনে মাজাহতে রয়েছে। এছাড়াও বেশ কিছু গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উল্লেখ করেছেন। আর একটি গুণ বলেই শেষ করছি যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে উত্তম মহিলা হচ্ছে কুরাইশ বংশের মহিলারা। সেই জামানায় কুরাইশ বংশের মহিলাদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য ছিল যা অন্য আশেপাশের অন্য গোত্রের অন্য বংশের মহিলাদের মধ্যে ছিল না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রু নিসাইন রাকিবনাল ইবলা, শ্রেষ্ঠ নারী সালেহু নিসাই কুরাইশ, কুরাইশ বংশের মহিলারা যারা উটের পিঠে চাপছে, উটের পিঠে চাপলেও তারা শ্রেষ্ঠ নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে বোঝা গেল যে ভালো ভালো দামি দামি নতুন নতুন মডেলের কারে চললেই যে সম্ভ্রান্ত ফ্যামিলি হয়ে যায় আর সম্মানিত হয়ে যায় শ্রেষ্ঠ নারী হয়, কখনো নয়। উটের পিঠে চাপে অথচ তারা সতী নারী, সবচাইতে নেক নারী। তাদের বৈশিষ্ট্য কি, কেন তারা নেক সতী? আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি, ছোট ছেলে মেয়েদের খুব যত্ন করে, তারা ভালোবাসে। তাহলে যেসব মহিলারা ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে, আদর যত্ন করে, এটি হচ্ছে তাদের ভালো বৈশিষ্ট্য, তারা সতী নারী। আর বলছেন ওয়া আরাহু আলা যাওজিন ফি যাতিয়াদিহি, আর স্বামীর ধন সম্পদের ভালো করে খেয়াল রাখে, নষ্ট করে না, অপচয় করে না। স্বামী নেই যেখানে সেখানে খরচ করে দিলাম, যা ইচ্ছা তাই কিনে নিলাম, তা করে না। স্বামী না থাকলে এসবের খেয়াল রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর আরেকটি বৈশিষ্ট্য আপনাদের সামনে উল্লেখ করে দিই। সতী নারীদের একটি বৈশিষ্ট্য যে তারা দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন আনসারী নারীদের, নেমান নিসাউ নিসাউল আনসার, সবচাইতে উৎকৃষ্ট উত্তম নারী হচ্ছে আনসারীদের স্ত্রীরা, আনসারীদের মহিলারা। মদিনার আনসারী মহিলারা সবচাইতে উত্তম নারী, কারণ লাম ইয়ামনাহুন্নাল হায়া ওয়া ইয়াতাফাক্কাহনা ফিদ্দীন, তারা লজ্জা করে দ্বীন শিখবে না। এই জন্যই যে লজ্জা লাগছে জিজ্ঞাসা করতে, এই মাসলা জানতে লজ্জা লাগে, এই কথা জিজ্ঞাসা করতে লজ্জা লাগে, এইরকম করে না তারা। লজ্জা তাদেরকে দ্বীন শিখতে, দ্বীনের পণ্ডিত হতে, দ্বীনের জ্ঞান হাসিল করতে বাধা সৃষ্টি করে না। অনেকে লজ্জা করে, স্বামীর জন্য লজ্জা করে, হাইজের মাসিকের মাসলা জিজ্ঞেস করে না, নেফাসের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত আসে তার মাসলা জিজ্ঞাসা করবে না,
ইস্তেহাজার মাসলা জানে না, জিজ্ঞাসা করবেন না। এমন কি স্বপ্নদোষ, পুরুষদের যেমন স্বপ্নদোষ হয়, মহিলাদের স্বপ্নদোষ হয়, অনেক মহিলারাও জানে না, কারণ তাদের